Oh bhai, I am crazy, very big excited because Samsung Galaxy S25 নাকি সম্পূর্ণ AI দিয়ে ভরপুর। এস ভ্যালু মোস্টলি আজকের ভিডিওতে প্রাধান্য হবে S25 এর যাবতীয় AI ফিচার্স, তার সাথে বর্তমান সময়ে রাইট নাও দুইটা শক্তিশালী এন্ড শক্তপোক্ত ডিভাইস, বর্তমানে ইনোভেটিভ মোস্ট পাওয়ারফুল স্মার্টফোন Samsung Galaxy S25 Ultra এবং Samsung Galaxy S24 Ultra দুইটার মাঝে একটু কম্পেয়ার হবে। ডিসপ্লে, বডি, ক্যামেরা, প্রসেসর, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার যাবতীয় কম্পারিজন হবে আজকের এই ভিডিওতে। এই ফার্স্ট ইমপ্রেশন ধরে নিতে পারেন অথবা Samsung Galaxy S25 এর ফার্স্ট ইমপ্রেশন ধরে নিতেই পারেন। তাহলে ভাই লোক লেটস গো। তবে ভাই লোক এআই নিয়ে কথা বলার আগে আমরা একটু ডিসপ্লে সেকশনে চলে আসি, তারপর না হয় আমরা সবার শেষে একটু এআই নিয়ে বিশদভাবে আলোচনা করব। বাই দ্য ওয়ে ভাই লোক আগের সিরিজ থেকে এই সিরিজে অনেকটা ডিজাইনের চেঞ্জেস আনছে। হ্যাঁ, ডিজাইন বলতে আমরা একটু ডিসপ্লেতে চলে আসি, তারপর ডিজাইন বলতেছি। অল রাইট, আলাদা ডিজাইন পেয়ে যাচ্ছেন এবারে, তবে ভেরিয়েন্টও বেশ কয়েকটি থাকতেছে। আমি স্ক্রিনে দিয়ে দিলাম সেই কালারগুলো এন্ড এছাড়াও আগের মতনই বেশ কয়েকটি ভেরিয়েন্ট থাকছে, মোট তিনটি ভেরিয়েন্ট। Samsung Galaxy S25, S25 Plus, S25 Ultra। অল রাইট, মূলত S25 এর স্ক্রিন সাইজ হচ্ছে 6.1, S25 Plus এর 6.7 আর Samsung Galaxy S25 Ultra এর স্ক্রিন সাইজ হচ্ছে 6.9, যা অবশ্যই প্রিভিয়াস জেনারেশন থেকে অবশ্যই এখানে ইমপ্রুভ করা হয়েছে, বাট আহামরি যে চেঞ্জেস আনছে ব্যাপারটা মোটেও ওইরকম না, যেহেতু ভাই লোক একদম আশপাশ রয়েছে S24 এবং S25 সিরিজটা। অবশ্যই ভাই লোক আগের সিরিজ থেকে অবশ্যই এখানে ইমপ্রুভ আনছে, আগের থেকে অবশ্যই তো অ্যাটলিস্ট বড়, তাই না? যেমনটা কিন্তু ভাই লোক আরেকটি ব্যাপার লক্ষণীয়, সেটি হচ্ছে এই যে কর্নারের সাইজগুলো। এন্ড যারা মোস্টলি S24 ইউজ করছে, মানে তাদের প্রত্যেকের একটা কমন ব্যাপার, সেটি হচ্ছে এই যে ডিসপ্লের বা কর্নারের সাইডগুলো থাকে না, ওগুলো নাকি একদম খোসা লাগে, বা লং টাইমে যখন S24 ইউজ করে যাচ্ছেন সেক্ষেত্রে নাকি কর্নারগুলো হাতে খোসা লাগে। হ্যাঁ, এটা লক্ষণীয়, সবাই মানে কমপ্লেন করেছিল এই ব্যাপারটা নিয়ে। এন্ড মূলত ভাই লোক সেই পরিপ্রেক্ষিতে এবার কিন্তু S25 আলট্রাতে কিন্তু সম্পূর্ণ সাইডগুলো একদম কার্ভ করা ট্রাই করছে। হ্যাঁ, অবশ্যই রাউন্ডেড থাকতেছে, আগের সিরিজ থেকে অবশ্যই এখানে ইমপ্রুভ করেছে, বাট একবারে যে আহমের ইমপ্রুভ করছে ব্যাপারটা ওইরকম না। যেমন ডিসপ্লে, ক্যামেরা বলতে আমরা একটু ক্যামেরা ব্যাপারটা একটু পরে আসতেছি। এন্ড আমরা জানি, প্রত্যেকে এটা সবাই জানি, এন্ড ভ্যালু যারা S22 বা S23 ইউজ করতেছেন, সেই S22 বা 23 থেকে যখন আপনি S25 এ শিফট করবেন সেক্ষেত্রে অনেকটা পরিবর্তন দেখতে পারেন, বাট যখন আপনি S24 থেকে S25 এ শিফট করবেন সেক্ষেত্রে আহামরি পরিবর্তন দেখতে পারবেন না। হ্যাঁ, আমরা এটা প্রত্যেকে সবাই জানি যে এই যে জনপ্রিয় একটা সিরিজ না অ্যাপেলের সিরিজ iPhone 16 Pro Max, ওইটাতে কিন্তু আহামরি পরিবর্তন ছিল না। 15 থেকে অবশ্যই হালকা একটু পরিবর্তন আনছে, বাট আহামরি যে এক লাফে যে ওরকম ব্যবসা কখনো পরিবর্তন আনে, এক লাফে যে অনেক দূর উঠছে ব্যাপারটা ওইরকম না। হ্যাঁ, হালকা অবশ্যই আনছে। তো ভাই এবারে কিন্তু S25 এ কিন্তু এই ব্যাপারটা অবশ্যই লক্ষণীয় যে কর্নারগুলো রাউন্ডেড করার ট্রাই করতেছে, যা S24 থেকে অবশ্যই S25 আলট্রা অনেকটা এন্ড এই ব্যাপারেই অবশ্যই এগিয়ে থাকলো এন্ড লাইক দিলাম এই ব্যাপারটাতে। এছাড়াও ভাই লোক যেটি লক্ষণীয় সেটি হচ্ছে এর ডিসপ্লেকে প্রদর্শন করবে কোইনি গোল্ডেন গ্লাস AMOLED 2, যা কিন্তু অবশ্যই আগের থেকে এখানে অবশ্যই ইমপ্রুভ করছে, বাট স্যামসাং এর আগের সিরিজে S24 আলট্রাতে কিন্তু এই ধরনের ব্যবসার মোটাই ছিল না। Samsung Galaxy S24 এ কিন্তু ছিল কোইনি গোল্ডেন গ্লাস AMOLED, জাস্ট AMOLED ছিল, বাট S25 এ কিন্তু অবশ্যই 2 আনছে, বাট তাহলে কিন্তু S24 থেকে S25 এ কিন্তু প্রদর্শনের ব্যাপারটা অনেকটা এগিয়ে থাকলো। তবে এছাড়াও রয়েছে 2600 নিটস পিক ব্রাইটনেস, যা আগের থেকে কিন্তু অবশ্যই এখানে পরিবর্তন আনেনি। S24 এও কিন্তু 2600 নিটস পিক ব্রাইটনেস ছিল, বাট ভাই লোক আহামরি যে ব্রাইটনেসের ব্যাপারটা বেশি প্রয়োজন পড়ে ব্যাপারটা মোটেও ওইরকম না। হ্যাঁ, প্রয়োজন পড়ে, বাট এর মধ্যে হয়ে যায় আর কি। তো ভাই লোক এখন যদি আপনি মার্কেটের দিকে অন্যান্য স্মার্টফোনের দিকে তাকান, তাহলে কিন্তু অন্যান্য স্মার্টফোন যে কাজগুলো করতেছে 4500 কেউ দিচ্ছে বা 6000 দিচ্ছে, 6500 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে, এন্ড সেই মোস্টলি সেই স্মার্টফোনগুলো কিন্তু ওই যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, ওই স্মার্টফোনগুলো বেশি একটু দেওয়ার ট্রাই করতেছে একটু হাইলাইট করার জন্য। যাই হোক, অত মানে আহামরি ব্রাইটনেস প্রয়োজন পড়ে না, মোটামুটি এটা চলে আর কি। এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, দুইটার মাঝে সিমিলার রয়েছে S24 এবং S25 এর মাঝে, এই ব্যাপারটা একটু সিমিলার থাকলো। এন্ড ভাই লোক আমরা যদি এখন আসি ক্যামেরা সেকশনে, তাহলে অবশ্যই কিন্তু এখানে ক্যামেরাতে ইমপ্রুভ করা হয়েছে। এন্ড আগে যেমনটা 12 মেগাপিক্সেলের আলট্রা ছিল না, এখন কিন্তু Samsung Galaxy S25 এ কিন্তু 50 মেগাপিক্সেলের আলট্রা থাকছে এবারে সিরিজে ভাই লোক। হ্যাঁ, অল রাইট, মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স আর 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স। আর এবারে কিন্তু আগের জেনারেশন থেকে S24 থেকে অবশ্যই এখানে ইমপ্রুভ আনছে ক্যামেরার এই ব্যাপারটাতে। যেমন S24 ছিল 12 মেগাপিক্সেলের আলট্রা, বাট সেই 12 মেগাপিক্সেল থেকে কিন্তু এখানে 50 মেগাপিক্সেলের আলট্রা আনছে। অনেকে প্রশ্ন করে থাকেন, ভাইয়া এই যে আলট্রা মানে কি, 50 মেগাপিক্সেল আলট্রা কাজটা কি? এই যে আজকে আমার ভিডিওটি দেখছেন না, ধরুন এটা মূলত 200 মেগাপিক্সেল ক্যামেরা, আর যখন এক্সট্রা ভাবে আলট্রা থাকবে
সেক্ষেত্রে কিন্তু ফ্রেমটা অনেকটা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে গ্রুপের মধ্যে ছবিগুলো নেওয়া সম্ভব। যাই হোক, গ্রুপ ফটোগুলো আপনারা হ্যান্ডেল করতে পারবেন আল্ট্রাওয়েটের মাধ্যমে, মানে ফ্রেমটা অনেক বড় হয়ে যায় আল্ট্রাওয়েটের মাধ্যমে আর কি। তবে ভাই লোক, এখন যদি আমরা ব্যাটারি সেকশনে চলে আসি, তাহলে ব্যাটারি সেকশন কিন্তু আগের থেকে এখানে হ্যাঁ অবশ্যই ইমপ্রুভ করেনি। হ্যাঁ অবশ্যই 5000 mAh এর বিগ ব্যাটারি থাকতেছে। এছাড়াও ভাই লোক 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম থাকতেছে। তবে ভাই লোক, আগের সিরিজেও কিন্তু এই ব্যাপারটা ছিল। অ্যান্ড তারপর V25 এর ওয়ার্ল্ডের সিস্টেম পেয়ে যাচ্ছে। অ্যান্ড মোটামুটি চলে আর কি। আগের সিরিজ S24 আলট্রা এবং S25 আলট্রা দুটার মধ্যে সেম সিমিলার বললেই চলে। যাই হোক ভাই লোক, এখানে তো অবশ্যই নতুন নতুন আনেনি, তো এর ব্যাপারে অবশ্যই নতুন নতুন আনছে। এই নিয়ে কথা বলার আগে আমরা একটু কথা বলি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার নিয়ে। অলরাইট, স্যামসাং গ্যালাক্সি S25 সম্পূর্ণভাবে রান করবে 15 অ্যান্ড্রয়েড 15 তবে ভালো এখন যদি চিপসেটে চলে আসি, তাহলে কিন্তু এখানে অনেকটা চেঞ্জেস আনছে, যা কিন্তু অবশ্যই S24 থেকে S25 আলট্রাতে অনেকটা চেঞ্জ আনছে। যেমন আগের স্যামসাং গ্যালাক্সি S24 এ ছিল কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর মতো শক্তিশালী প্রসেসর, বাট তার থেকে কিন্তু ভাই লোক এখানে অবশ্যই কিন্তু ইমপ্রুভ আনছে। স্যামসাং গ্যালাক্সি S25 এ কিন্তু থাকে চলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এর মতো শক্তিশালী প্রসেসর অ্যান্ড শক্তপত্র বললেই চলে ভাই লোক। হ্যাঁ অবশ্যই অবভিয়াসলি শক্তিশালী আর পাওয়ারফুল চিপসেট ভাই লোক। তবে ভাই লোক, যার জন্য আপনারা ওদের আগ্রহী ছিলেন সেটা হচ্ছে এর ব্যাপার স্যাপার ভাই। যদি ভাই লোক আপনারা স্যামসাং গ্যালাক্সি S25 এর সম্পূর্ণ ইভেন্টটা দেখেন, তাহলে তারা কিন্তু একটা বিষয় হাইলাইট করেছে, সেটা হচ্ছে এর ব্যাপার স্যাপার আর কি। হ্যাঁ, ফিচার্স দিয়ে কোন লেভেলে নিয়ে যাওয়া যায় সেটা কিন্তু সর্বপ্রথম দেখিয়েছিল স্যামসাং। হ্যাঁ, তারা এখনো বেশ কিছু ভালো ভালো কাজ করার ট্রাই করতেছে অলরাইট। সেই পরিপ্রেক্ষিতে মূলত S25 আলট্রাতে কিন্তু একদম চমলক্ষ এর ব্যবসা রয়েছে। যেমন ভ্যালু নাম্বার 1 এ সার্চ টু সার্কেল। হ্যাঁ অবশ্যই এখানে সার্চ টু সার্কেলের ব্যবসা থেকে যাচ্ছে। তবে আগের S24 থেকে S25 আলট্রাতে অবশ্যই ইমপ্রুভ আনছে। ফর এক্সাম্পল ধরুন আমার সানগ্লাসটা আপনার সেভাবে পছন্দ হয়েছে, তবে এখন আপনি চাইলে কিন্তু এই সানগ্লাসের যাবতীয় ইনফরমেশন জানতে পারবেন। এর দাম কত, কি ধরনের কালার পেয়ে যাবেন, কয়টা ভেরিয়েন্ট রয়েছে, যাবতীয় ব্যাপার দেখতে পাবেন। জাস্ট এই ভিডিওতে কি আপনাকে স্ক্রিনশট নিতে হচ্ছে, স্ক্রিনশট নিয়ে জাস্ট আপনাকে শুধু সার্কেল করতে হচ্ছে সানগ্লাসের উপরে, তাহলে অটোমেটিকলি ভাবে কিন্তু আপনাকে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। সেই ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে এই সানগ্লাসের দাম কত, ভেরিয়েন্ট কয়টা, যাবতীয় হ্যান্ড ত্যান ব্যাপার স্যাপার আপনারা খুব সহজে পেয়ে যাচ্ছেন। এই সানগ্লাসের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। তাই বলে এই সানগ্লাস থাকবেন না ভাই লোক, এটা কিন্তু 1.5 টাকার সানগ্লাস ভাই লোক। যাই হোক, ওই ব্যাপার না আসি, অলরেডি যে কোনো এলিমেন্ট আপনি সার্চ করতে পারছেন। হ্যাঁ অবশ্যই দাম টাম সবকিছু জানতে পারতেছেন, ইন্টারেস্টিং ব্যাপার। তবে ভাই লোক, এছাড়াও আরেকটি ব্যাপার যেটি হাইলাইট করেছে সেটা হচ্ছে জিমিনির ব্যাপারটা। গুগলে জিমিনি থাকতেছে এবারে সিরিজে S25 এ। তবে আগের সিরিজ থেকে অবশ্যই এখানে কিন্তু ইমপ্রুভ আনছে। ফর এক্সাম্পল পাওয়ার বাটনে ক্লিক করে চেপে দিলে কিন্তু গুগলের জিমিনিটা ওপেন হচ্ছে, অ্যান্ড সেক্ষেত্রে আপনি ওপেন করতে পারছেন জিমিনিকে অ্যান্ড আস্ক করতে পারছেন যে কোনো প্রশ্ন। এছাড়া রয়েছে কল ট্রান্সক্রিপ্ট নামে একটা অপশন ফিচার্স, এআই ফিচার্স। ফর এক্সাম্পল ধরুন আপনি এমন একটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করছেন অ্যান্ড সেই অঞ্চলের এনভায়রনমেন্ট একদম অসাধারণ। অসাধারণ কেন, একদম হজ বড় বললেই চলে ভাই লোক। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক অনেক বাজে সাউন্ড থাকতেছে, অ্যান্ড সেই বাজে সাউন্ডগুলো চাইলে আপনি খুব সহজে রিমুভ করতে পারবেন অ্যান্ড অনায়াসে অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন, যার ফলে সে কিন্তু কখনো বুঝতে পারবেন না আপনি কোথায় রয়েছেন, বা আপনার এনভায়রনমেন্টালের যাবতীয় ব্যাকগ্রাউন্ডগুলো কখনোই আপনার মানে সেই কলে কখনোই আসবে না, আপনি স্মুথভাবে কথা বলতে পারতেছেন। তো ভাই লোক, আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার সেটি হচ্ছে ড্রয়িং অ্যাসিস্ট। ভাই লোক, এই অপশনটির মাধ্যমে কিন্তু আপনি আলাগ আলাগ মানে ড্রয়িং করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি চাইলে খুব সহজেই যে কোনো ফুলকে ড্রয়িং করতে পারবেন। সেই ড্রয়িংগুলি এমন একটি রিয়েলিস্টিক ভাবে রূপ দেবে তা আপনি যা আপনি কখনোই কল্পনাই করতে পারবেন না। একদম রিয়েলিস্টিক ভাবে বাস্তবে রূপ দেবে। মানুষ মনে করবে হয়তো এটা একদম অরিজিনাল পিকচার বললেই চলে, এই ধরনের ব্যবসা কিন্তু মনে করবে। অ্যান্ড ভাই লোক, এছাড়াও কিন্তু বিভিন্ন ব্যক্তির কিন্তু রিয়েল ম্যান থেকে একদম কার্টুনিস্টিকে একদম পরিণত করতে পারবেন। তো ভাই লোক, এছাড়াও স্যামসাং গ্যালাক্সি S25 এ রয়েছে হাইপার পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স উইথ প্রাইভেসি সিকিউরিটি। হ্যাঁ অবশ্যই সিকিউরিটি থাকতেছে। তবে ভাই লোক, এই ব্যাপারটা আমার কেন একটু কনফিউশন মনে হচ্ছে, কারণ এত এআই এর ব্যাপার সবাই যদি থাকতেছে অ্যান্ড সিকিউরিটি ব্যাপার ট্যাপার এগুলো না, আমার কেন কনফিউশন মনে হচ্ছে। চাইলে আপনার স্মার্টফোনটা কিন্তু খুব সহজেই এআই দিয়ে কন্ট্রোল করতে পারতেছে, বা এআই এর ফিচার্স গুলো রয়েছে না। অ্যান্ড সিকিউরিটি যে ব্যাপারটা, এটা আমার কাছে কেন একটু কমে মনে হয়েছে, কারণ আপনার স্মার্টফোনে কিন্তু যাবতীয় এআই দিয়ে কন্ট্রোল হচ্ছে। তো
তো অনায়াসে তারা কিন্তু পেয়ে যাচ্ছে আপনার যাবতীয় অ্যাক্সেস। বাট তারপরে স্যামসাং গ্যালাক্সি S25 মানে ক্লেম করতেছে আপনার যাবতীয় ইনফরমেশন নাকি 7 সিকিউর থাকবে, অবশ্যই প্রাইভেসি থাকবে, এন্ড অবশ্যই হয়তো প্রাইভেসি থাকলেও থাকতে পারে। তো ভ্যালু এছাড়া রয়েছে পার্সোনাল ডাটা এক্সচেঞ্জ, নাও ব্রিফ ইটিসি। এছাড়া আরেকটি ব্যাপার না বলে নয়, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অপ্রত্যাশিত ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। ধরুন আপনি এমন একটি এনভায়রনমেন্টালে একটা পিক উঠালেন, রাইট, বাট আপনি তো ঠিকই পিক করেছেন, সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডে বাজে অনেকগুলো পার্সন চলে আসছে বা বিভিন্ন এলিমেন্ট চলে আসছে, বাট আপনি চাইলে কিন্তু সেই বাজে অপ্রত্যাশিত ব্যক্তিকে খুব সহজে রিমুভ করতে পারবেন বা ভ্যানিশ করে দিতে পারবেন। হ্যাঁ, আমরা কিন্তু এটা বর্তমান সময় একটা দেখতে পাচ্ছি, বিশেষ করে ওই যে অপ্পোর স্মার্টফোনগুলোতে, ওই যে কয়েকদিন আগে রিলিজ হলো না অপ্পো রেনো 12 প্রো, ওই স্মার্টফোনেতে, হ্যাঁ ওই স্মার্টফোনটিও কিন্তু অ্যান্ড সেম ভাবে এই ব্যাপার সবাই ছিল, ব্যাকগ্রাউন্ড অপ্রত্যাশিত ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো অ্যান্ড এইটা আর কি। তো বলে এই তো আজকের ভিডিওটি এতটুকুই, বাই।